গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার গেম খেলাচ্ছেন ভুক্তভোগী আব্দুল মজিদ খানের সাথে। দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন সরকারের বরাবর একাধিক অভিযোগ দায়ের করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী বাদী সাংবাদিক আব্দুল মজিদ খান ও তার পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী প্রথমে 2024 সালের 11 নভেম্বর এবং 2025 সালের 11 ফেব্রুয়ারি বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর আবারও 30 মে 2025 ও 2রা জুন 2025 তারিখে অভিযোগ দাখিল করেন। এরপরে 3রা সেপ্টেম্বর 2025 তারিখে বোচাগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করেন তিনি। সর্বশেষ 14 সেপ্টেম্বর 2025 তারিখে আবারও ডাকযোগে অভিযোগ দাখিল করা হয়। কিন্তু এতগুলো অভিযোগ দায়েরের পরও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি এবং আদালতে কোন প্রতিবেদনও পাঠানো হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর। নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা নং MR1 সহ একাধিক মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও মাত্র কয়েকজনকে ধরা সম্ভব হয়েছে। এছাড়া মামলার আরেক আসামি লাইসুর রহমানকে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হলেও পরে জামিনে মুক্তি পান বলে অভিযোগ রয়েছে। পলাতক আসামিদের নাম: 1 লিপি আক্তার 45, স্বামী লাইসুর রহমান; 2 রাশিদা আক্তার 30, পিতা লাইসুর রহমান; 3 নয়ন মিয়া 24, পিতা লাইসুর রহমান; 4 দেলোয়ার হোসেন 37, পিতা মৃত মমিন ওরফে হামিদুল; ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন, 1 নং ইউপি নাফানগর, বরসুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর। বর্তমান সরকারি বাড়ি সহ মালামাল স্থানীয় জনপ্রতিনিধি মীরা কাশ্মীরির দখলে আছে। পলাতক আসামিরা ঠিকানা বিহীন হওয়ার কারণে বোচাগঞ্জ 3 নং মুর্শিদাহাট জালগাঁও আসামি দেলোয়ার হোসেনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে ওই এলাকা সূত্রে জানা গেছে। বোচাগঞ্জ থানার মামলা নং 4-এর 23, দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং 129-এর 23, সিআর নং 901-এর 24, সিআর নং 243-এর 24, সিআর নং 254-এর 24 লাইসুর ও লিপি আক্তার জামিনে মুক্তি পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়েছেন বলে জানা যায়। 5 মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি ছিল তারা। শুধুমাত্র 1 নং আসামি আশা আক্তার দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে আছে। পুনরায় যদি ওই ওয়ারেন্টের তালিকাভুক্ত আসামিরা জামিনে মুক্তি পেয়ে একবার যদি পালিয়ে যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, কেননা ওই আসামিরা এখন বর্তমান ঠিকানাবিহীন। দিনাজপুর বোচাগঞ্জ আমলি আদালতে সিআর নং 147-এর 25, সিআর নং 266-র 25 বোচাগঞ্জ থানায় ও স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এই তদন্তাধীন রয়েছে। এদিকে দ্বিতীয় গ্রুপ দিনাজপুর আদালতের জারিকৃত একাধিক মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিআর মামলা নং 151-এর 24, সিআর মামলা নং 184-এর 24, নির্বাহী কোর্ট মামলা নং P396-এর 24, সিআর মামলা নং 69-এর 25। এই মামলার 1 নং আসামি রাসেল ও 2 নং আসামি আলো আরজিনা গ্রেফতার। সিআর মামলা নং 147-এর 25। এই মামলার 1 নং আসামি রাসেল ও 8 নং আসামি আলো আরজিনা। কোতোয়ালি থানা পুলিশের অভিযানে বালুয়াডাঙ্গা হঠাৎ পাড়ার আলমের কন্যা আলো আরজিনা গ্রেফতার হয়ে বর্তমানে দিনাজপুর কারাগারে রয়েছেন। এই মামলাগুলির 6 জন ও 1 জন গ্রেফতারকৃত আসামিদের নাম: 1 রুবেল খান 33, পিতা আব্দুল মজিদ; 2 সোহেল খান 31, পিতা আব্দুল মজিদ; 3 লাবণী বেগম 26, স্বামী সোহেল খান; 4 সুখজান বেগম 45, স্বামী মফিজুল ইসলাম; 5 রাসেল খান 22, পিতা আব্দুল মজিদ; 6 ইভা বেগম 28, স্বামী রুবেল খান; 7 গ্রেফতারকৃত আলো আরজিনা 25, পিতা আলম; ঠিকানা মুর্শিদাহাট মালিপাড়া, 7 নং ওয়ার্ড, শেতাবগঞ্জ পৌরসভা, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। এই মামলার দায়িত্বে থাকা 2 জন ওয়ারেন্ট অফিসার এএসআই শঙ্কর BP-810,90,270, এসআই মাহাবুর BP-759,40,71,435 এবং 2 জন তদন্ত কর্মকর্তা এসআই লিখন কুমার দাস BP-922,12,38,343, এএসআই আব্দুর রহমান BP-830,20,2,729 এর বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন, থানায় একাধিকবার অভিযোগ দাখিলের পরও ওসি জাহিদ হোসেন সরকার আসামিদের পক্ষেই অবস্থান নিচ্ছেন। কখনো তাকে ভুলভাল বোঝানো হচ্ছে, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে। সচেতন মহলসহ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন,
আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কেন তাদের ধরতে পারছে না? এতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মজিদ খান সেতাবগঞ্জ পৌরসভা ও বোচাগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সার্বিক তদন্ত করে নিরপেক্ষভাবে আসামিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন। বর্তমানে তিনি ও তার পর